গুড মর্নিং, আর একবার স্বাগত তোমাদের তুলি কিচেন হাউসে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আজকে এখন হচ্ছে প্রায় কটা বাজে জানি না, কিন্তু ব্রাশ করেছি, ব্রাশ করে তোমাদের সাথে প্রথমে ইন্টারভিউ দিয়ে দিলাম। আর সোনা এখনও শুয়ে আছে, ওদিকে সবাই চা খাচ্ছে, তাতে এখন সোনা ঘুমিয়ে আছে। তা দেখতে পাচ্ছ সোনাকে তো এখনও ঘুমিয়ে আছে। আর আমি তো উঠে ব্রাশ করে নিয়েছি, সোনাকে ডেকেছি, সোনা ওঠেনি। আর আজকে কোথাও ঘুরতে যাবো কিনা আমি বলতে পারছি না। ঢাকেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর গরম, তার জন্য যাবো না। আজকে জাইবুর ছুটি আছে, জাইবু বাড়ি আছে, ভালো করে সবাই তাহলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর সোনা তো ঘুমিয়ে আছে, দেখতেই পাচ্ছ। তা চলো ওইদিকে যাই, ওইদিকে গেছি চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু দিদি করেছিল হচ্ছে ভুনা খিচুড়ি করেছে, আর হচ্ছে ডিম ভাজা। আর জাইম্বু আজকে বাড়ি আছে, জাইম্বু দেখো সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি। আর এখানে মাসি আচার বের করে দিয়েছে ফ্রিজ থেকে, আর আচার আর ছিল বেগুন ভাজা ছিল, আর ডিম ভাজা। তা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো সোনা কিন্তু ফোন দেখছে। আর এটা হচ্ছে মাসির ঘর, এখানে মাসি থাকে, মেসো খুলনা থাকে, মেসো যখন আসে মাসি মেসো এই ঘরেই থাকে। আর এই হচ্ছে রান্নাঘর, এইটা হচ্ছে ডাইনিং রুম, দেখতেই পাচ্ছ। জাইম্বু বসে আছে। আর জাইম্বু যেহেতু আজকে ছুটি, বাজারে গেছিলো, তা মাছ নিয়ে এসছে, এখানে বেলে মাছ নিয়ে এসছে, আরও যা মাছ নিয়ে এসছে সব ফ্রিজে রাখা হয়ে গেছে। আর মাসিকে বলছে দে আমি তাহলে কেটে দিই, তুই বাদবাকি কাজটা কর। আর যেহেতু লোক বেশি থাকলে কিন্তু ঘরের কাজটাও বেশি হয়, যেহেতু অনেক লোক আছে। মাসি এদিকে রান্না টান্না করছে। আর এদিকে দেখো টিয়া দেখো এইখানে বসে ফোন দেখছে, গরমে এখানে ও আছে। আর এই একটা ঘর, মানে বাইরে থেকে আসলে এখানে বসে। আর এই দেখো এখনও মাসি সব বাজার বের করছে। আর এখানে জাইবু আনারস নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে, আর এটা হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। যেহেতু সপ্তাহে একদিন বাড়ি থাকে, সব বাজার করে নিয়ে এসছে জাইবু। আর আমরা বিকালে একটু বেরাবো। আর আমি ভাবছি এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করবো। এখানে বিছানা চাদরগুলো খুব সুন্দর, তা ভাবছি একটা বিছানা চাদর বানিয়ে নিয়ে যাব এখান থেকে। আর মার এখনও মাছ কাটা হয়নি, যেহেতু অনেক মাছ। আর দেখো চলো সোনা দেখি কি করছে। দেখতে পাচ্ছ এখনও সোনা দেখো সেই দেখছে, ফোন দেখছিল, এখনও সেই ফোনই দেখে যাচ্ছে। আর এইটা হচ্ছে মাসির ঘরের জানলা থেকে, এইটা এই মানে বাইরে এরকমই দেখা যায়। এটা হচ্ছে একদম ভূমি অফিসের এখানটায়। আর দিদির ওপাশে একটা ব্যালকনি আছে, আর ও বাইরে একটা ওই পাশে একটা ঘরের ব্যালকনি আছে, সেটা তোমাদের সাথে পরে আমি একসময় শেয়ার করব। আর মানে এটা হচ্ছে 4 তলার ওপরে ফ্ল্যাটটা। আর দিদিদের জায়গাও কেনা আছে, ওখানে এখনও ঘর করা হয়নি, ওখানে তো ফ্ল্যাট করবে সে। তা তোমাদের দেখো একটা আম গাছ আছে এখানে। আর এদিকে তো সোনা এখনও ফোন দেখে যাচ্ছে। তারপরে চলো চান টান করবো, খাওয়া দাওয়া করার পরে আবার আমরা বিকালে ঘুরতে বেরিয়ে যাবো। আর প্রচুর গরম, প্রচুর গরম। এদিকে দেখেছো এখনও শুয়ে শুয়ে ফোন দেখছে। আমরা এই ঘরে থাকি, আমি আর সোনা। তা বন্ধুরা দেখতে পাচ্ছ দুই বোনে একটা জেলি খাচ্ছে, দুজনে ভাগাভাগি করে এখানে মানে খাওয়া দাওয়া চলছে। কালকে মল থেকে নিয়ে এসেছিলাম কিনে, একটাই নিয়ে এসেছিলাম, আমাদেরই ভুল যে আরেকটা নিয়ে আসলে ভালো হতো, দু বোন তাহলে দুটো খেতে পারতো। আর এবার সে মাসি গল্প করছে, আমরা তো চলে যাবো, মাসির মনটাও খারাপ। আমরা পরশুদিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা চলো আবার তো তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পরে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যার সময় হয়ে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু ঘুমিয়েছিল। এখন আমরা একটু মার্কেটে বেরাবো কেনাকাটা করার জন্য। আর কালকে তো মাসির বাড়ির এখান থেকে আমরা চলে যাবো। আর আমাদের টিকিটও হয়ে গেছে বাসে। তা কালকে আমাদের সন্ধ্যা 6টায় বাস। আর আমরা এখান থেকে যাবো খুলনায় যাব। খুলনায় গিয়ে আমরা এখানে 2 দিন থাকবো, থেকে আমার বাড়িতে চলে যাবো। আর মা ওই পাশে রেডি হচ্ছে। তা মার্কেটে কী কী কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপরে সে ব্যাগটা গুছিয়ে ফেলবো। আর এখন চলো গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তা বন্ধুরা এখানে আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে লিফটের কাছে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো একদম রুমের সামনে লিফট, সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এই দেখো এখন নিচে চলে এসেছি, ফ্ল্যাটের নিচে এখন দাঁড়িয়ে আছি। আমরা সবাই মানে বলছি যে এখন প্রথমে কি কাজ করব। তা যেহেতু চাদরটা বানাতে হবে, তা সবাই বলছে চাদরটা তাহলে বানাতে দিয়ে তারপর আমরা বাদ বাকি কাজ করব। সেই কাজগুলো যখন হয়ে যাবে তারপরে একবার চাদরটা নিয়ে আমরা আবার চলে আসব। তা সবার প্রথমে আমরা চলে এসেছি দেখো চাদরের দোকানে। এখানে চাদরটা দেখবো, চাদরটা যেটা পছন্দ হবে, কতটা হবে সেটাও বলে দিলে এরা
বানিয়ে রেডি রাখবে। আমি তো বালিশের কভার, পাঁচ বালিশের কভার সব কিছু দিয়ে বলে এখান থেকে চলে যাবো। আর এখানে দেখো পর্দাগুলো দেখছিলাম। আর এই হচ্ছে বিছানাদরের মানে থানগুলো থাকে, এখানে দেখে পছন্দ করে দিলেই হয়ে যাবে। তা ওখানে পছন্দ করে দিয়ে আমরা চলে এসেছি, এখানে রেস্টুরেন্টে বসে আছি। আর ওদিকে দিদি জামাইবু খাবার মানে অর্ডার করতে গেছে। আর এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আবার যা বাদবাকি কেনাকাটা আছে সেগুলো আমরা করব। তো দেখো এখানে আমাদের খাবার কিন্তু চলে এসছে। এখানে হচ্ছে কি বলে পেস্ট্রি কেকগুলো আছে, আর এখানে হচ্ছে সিঙ্গারা আছে। আর এখানে এগুলো খেয়ে আমরা যাব হচ্ছে সেই আগে যে দোকানে ফালুদা খেয়েছিলাম সেখানে যাব। আর ওরা দুজনে পেস্ট্রি কেকটা খাবে, আর হচ্ছে আমি কিছু খাবো না এখানে। আর মা, দিদি, জামাইবু ওরা তিনজনে সিঙ্গারাটা খাবে। আর এদিকে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করার পর। এখানে চলে এসেছি হচ্ছে আমাদের সোনার হচ্ছে এখান থেকে কয়েকটা সুতির মানে ফ্রক বানাবো, তার পিস কিনতে চলে এসেছি। তাই এখান থেকে তিনটেই নিয়েছি পিস, এই গোলাপিটা, সাদাটা আর অরেঞ্জ কালার, এই তিনটে পিস নিয়ে এখান থেকে খুলনা থেকে বানিয়ে তারপর নিয়ে যাব ওটা গরমে পরার জন্য। তা এখানে দেখো এগুলো কেটে দিচ্ছে, এগুলো কেটে নিয়ে চলে এসেছি। নিয়ে আমরা এখন এই জুসের দোকানে এসেছি। আর এখান থেকে আগেবার আমরা সে ফালুদা খেয়েছিলাম। তা আজকে আমি ফালুদা খাবো, আর এরা যা মানে সবাই জুস খাবে, কেউ আইসক্রিম খাবে, কেউ কোল্ড কফি খাবে। তা সেগুলো সবাই খাওয়া দাওয়া করে একবারে চাদরটা নিয়ে বাড়িতে চলে যাব। আর বাড়ি থেকে ব্যাগগুলো গোছানোর আছে, কালকে আমাদের টিকিট তো কাটা হয়ে গেছে তোমাদের বললাম। তাহলে চলো একবারে বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা চলে এসেছি কিন্তু বাড়িতে আসা ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এখন হচ্ছে ওই ঘরে যাবো, দিদি এসে চালাবে, ওখানে সব বসে থাকবো, ওখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। কালকে ওই ঘরে হয়েছে। আর কী কেনাকাটা করছে সব কিছু তোমাদের শেয়ার করবো, মোবাইলেও বেশি চার্জ নেই। তাহলে চলো ওই ঘরে যাই, তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। বন্ধুরা এখানে দেখো আমরা কিন্তু মানে এই ঘরে সবাই চলে এসেছি। আর যা যা কেনাকাটা করেছে ওখানে সব কিছু সোনা দেখাচ্ছে ওর বড় দিদিকে। আর তরমুজ কেটেছিল মাসি, সেই তরমুজ এখানে খাওয়া হচ্ছে। তারপরে প্যাটিস নিয়ে এসেছিলো, সেই প্যাটিস ওরা খাচ্ছে, আমি শুধু তরমুজটা খেয়েছি। আর হচ্ছে এখানে খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা শনিবার দিন বিকালবেলায় বেরিয়ে পড়বো এখান থেকে। আর হচ্ছে এদিকে দেখো সোনা সব মানে দেখিয়েছে কী কী মানে কেনাকাটা হচ্ছে, তা সেগুলো আবার ওদের ওই ঘরটা নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো তরমুজ খাওয়া শেষ, এবার রাত্রে খাবারটা খাবো। তাহলে তা বন্ধুরা দেখো রাত্রে খাবার কিন্তু মানে খেতে বসে পড়েছি। এখানে মাসি ডাল করেছে, ভাজা আছে, মাছ আছে 2 রকমের। এদিকে দেখতে পাচ্ছ সব কিছু। এখানে মানে সবাই আমরা একসাথে বসে পড়েছি। এখানে যে মাসি ঢেঁড়স ভাজা করেছিল, আর মানে সব কিছু আছে, মাছ ডাল সব কিছু আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বসে আছে। আর এই ব্লগগুলো ছোটো ছোটো একদম ব্লগ হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু মানে সবার মধ্যে মানে এত গল্প করছি, মজা করছি, মানে এই ব্লগ বানাতে ইচ্ছাই করছে না। আর সবথেকে বড় কথা ব্লগ বানাতে মনে থাকছে না। তা আমাদের টিকিট হয়ে গেছে, কালকে আমরা 6টার সময় এখান থেকে বেরিয়ে পড়বো। আর খাওয়া দাওয়া তো এখন করলাম। মাসি শোল মাছ রান্না করেছিল, ঢেঁড়স ভাজা করেছিল, আর আলু উস্তে দিয়ে মাছ রান্না করেছিল, টক ডাল ছিল, মাংস ছিল দুপুরের। তা অনেক কিছু রান্না করেছে। দুপুরবেলা বেলে মাছ খেয়েছি। তা যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করেছে। আর আমার দিদির মেয়ের মনটা খুবই খারাপ, ও বলছে এখানে আর 2 দিন থেকে যাবো, 100 দিন থেকে যাবো এই করছে। তা এখন প্রায় 12:30 বাজে, এখন রাত প্রায় 12:30 বাজে। তা সবাই একটু দেরি করে ঘুমাবো, কারণ কালকে জামাইবাবুরা সকালবেলা অফিস চলে যাবে। জামাইবাবুর সাথে সকালে দেখা হবে, আর দেখা হবে না, কারণ সন্ধ্যায় জামাইবাবু আসবে 8টার দিকে। তার আগে আমরা বেরিয়ে পড়বো। আমাদের 6টায় বাস, তোমাদের তো বললাম। দিদি এখন অফিস ছুটি আছে, দিদির যেহেতু বাচ্চাটা হয়েছে ওই জন্য অফিসটা ছুটি, 1 মাস পরে অফিসে যাবে। তা এই সব গল্প আর কি, মানে অনেক কিছুই গল্প সবাই। আর এখান থেকে আমরা যাবো আর এক মাসির বাড়ি, সেই মাসির বাড়িটা হচ্ছে খুলনা। তা সেখানে যাবো, আমাদের টিকিট করা হয়ে গেছে। ওই মাসিকে ফোন করে বলে দিলাম। আর ওইদিকে বাড়ির দাদুর প্রচুর শরীর খারাপ, মানে সেদিকেও মনটা খারাপ। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ছি, নাহলে আমরা আরও মানে 2 দিন থাকার আমাদের ইচ্ছা ছিল, সেটা আমরা থাকতে পারলাম না। তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা যা করেছি। আর কালকে তোমাদের মাসির ঘরটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে মনেই থাকছে না যে শেয়ার করবো। আর কালকে কিছু মানে জামা কাপড় আজকে কিছু ধুয়ে দিয়েছি। আর কালকে মনে হয় গেঞ্জিটা, এখন গরমের সময় তো দিদি ঘরে এসে চলছে, দুপুরবেলাও ছিলাম না, রাত্রেবেলাও ছিলাম, এই সবে বেরিয়ে এসছে। আর অনেক বলেছে ওদের ঘরে শুতে, কিন্তু আমি শোবো না, এখানেই শোবো, এখানে মাসির ঘরে থাকবো। তা মাটা সবাই ওখানে থাকবে।
আর কি বলবো বলো, মনটা খুব খারাপ লাগছে। আর বাড়িও যেতে হবে। এদিকে এবার শুনছি মনে হয় গরমের ছুটি পড়ে গেছে, স্কুলে কতদিন যাওয়া হয়নি, এবং নানান রকম চিন্তাও আছি। তা এই কদিন যে স্কুল বন্ধ দিয়েছে সেগুলো আমার সব ইয়ে করতে হবে, তোমাদের হচ্ছে সেগুলো সব জোগাড় করতে হবে। সব হোয়াটসঅ্যাপে নিয়ে নেবো, বন্ধু পাঠিয়ে দেবে, যাই হোক না কেন। তাই ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আবার তাহলে দেখা হচ্ছে কালকে সকাল থেকে।